দেশ বিদেশে ঘটে যাওয়া সারাদিনের আলোচিত সব ঘটনার সংবাদ নিয়ে বার্তা 24-এর বিশেষ আয়োজন সংবাদ প্রহর থেকে সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাকিব হাসান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা। হাসিনা মোদি বৈঠকে 10টি সমঝোতা চুক্তি স্বাক্ষর। গুরুতর অসুস্থ হয় হাসপাতালে নেওয়া হয়েছে খালেদা জিয়াকে। ছাগলকাণ্ডে আলোচিত তরুণ মুশফিকুর রহমান ইফাত মাকে নিয়ে দেশ ছেড়েছেন। মুসলিম প্রধান দেশ তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ ও ঈদের ছুটি বাতিলে দেশটির পার্লামেন্টে বিল পাস। রাতে বাঁচা মরার ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের ফোর্ট কোর্টে রাষ্ট্রপতির ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া হয়েছে লাল গালিচা সংবর্ধনা। সফরের দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা দেওয়া হয়। দিল্লি সফরের দ্বিতীয় দিনে আজ সকালে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর শেখ হাসিনা রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও স্থানীয় সময় বেলা 11:30টায় হায়দ্রাবাদে নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠক শেষে দুদেশের মধ্যে 10টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। শারীরিক অবস্থার অবনতি হয় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় গভীর রাতে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে লিভার, কিডনি, ফুসফুস, ডায়াবেটিস সহ নানা জটিল রোগে ভুগছেন বেগম খালেদা জিয়া। 15 লাখ টাকার ছাগল কাণ্ডে আলোচনায় আসা তরুণ NBR সদস্য মতিউর রহমানের ছেলে ইফাত তার মাকে নিয়ে দেশ ছেড়েছেন। যদিও এর আগে ইফাতকে নিজের ছেলে বলে পুরোপুরি অস্বীকার করেন মতিউরের দাবি ছিল ইফাত তার ছেলে নয়, এই নামে কাউকে তিনি চেনেন না। তবে অনুসন্ধানে বেরিয়ে এসেছে মতিউরের দ্বিতীয় পক্ষের স্ত্রী ছেলে ইফাত। এবার শোনা যাচ্ছে মা শাম্মী আক্তার শিউলি ও ভাই ইরফানকে নিয়ে দেশ ত্যাগ করেছেন মুশফিকুর রহমান ইফাত। তবে কোন দেশে পাড়ি জমিয়েছেন তা এখনও জানা যায়নি। মধ্য এশিয়ার মুসলিম প্রধান দেশ তাজিকিস্তানে নারীদের হিজাব নিয়ে পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে। ইসলাম ধর্ম অবলম্বীদের দুই ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহায় স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানে ছুটি বাতিলের সিদ্ধান্তের বিষয়টিও রয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ মজলিসে মিলিতে পার্লামেন্ট সদস্যদের ভোটে বিলটি পাশ হয় বলে জানায় বার্তা সংস্থা APB লাইভ। রাতে বাঁচা মরার লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ভারত বাংলাদেশ ম্যাচ মানেই এখন তুমুল উত্তেজনা। যদিও ভারতের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশের পক্ষে থাকলেও বেশিরভাগ ম্যাচেই আগ্রাসী ও লড়াকু ক্রিকেট খেলেছে টাইগাররা। তেমনই এক লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ ও ভারত। রোহিত শর্মাদের মোকাবেলা করবে শান্ত ও সাকিবরা। বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে ম্যাচটি। দর্শক, এই ছিল আজকের আলোচিত সব সংবাদ নিয়ে বার্তা 24-এর বিশেষ আয়োজন। সঙ্গে ছিলাম আমি রাকিব হাসান। আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বার্তা 24-এর সঙ্গেই থাকবেন।